নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25-এর জন্য এবিটিআই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 169 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 169 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি। তো এখানে অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি, এরটা অ্যান্সার হয়ে যাবে। 1.2 যে কোশ্চেনটা আছে, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত। তো এটা আমরা দেখে নেব। দেখো, আমরা পিভি ইজিক্যাল টু এনআরটি এই সমীকরণটা জানি। তো এখানে পিভি সমান এটা বের করতে গেলে আমাদের এখানে এন এর মানটা বের করতে হবে। এন সমান আমরা জানি প্রদত্ত ভর বাই মোল সংখ্যা। তো এখানে হাইড্রোজেনের প্রদত্ত ভর কত বলেছে 4 গ্রাম, আর হাইড্রোজেনের মোল সংখ্যা আমরা জানি কত 2। তো 4কে 2 দিয়ে ভাগ কাটলে কত হয়, 2 হয়ে যায়। তার মানে কি এন এর মান 2। তো এখানে এন এর জায়গায় 2টা বসিয়ে দাও, তাহলে পিভি সমান 2RT। তো এটাই অ্যান্সার হয়ে যাবে, 2RT পিভি এর মান হবে। মানে বি এরটা অ্যান্সার হবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম ও বাষ্প ঘনত্ব ডি হলে সম্পর্কটি হবে এম ইজিক্যাল টু 2D, অর্থাৎ আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। ডি এর অ্যান্সার হবে। 1.4 যে কোশ্চেনটা আছে, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে। তো আমরা অঙ্কটা একটু করে দেখব। আমরা একটা সূত্র জানি, বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধকে যদি আর ধরা হয় আর ফোকাস দৈর্ঘ্যকে আমরা কি এফ ধরি, তাহলে আর ইজিক্যাল টু 2F। তো এখানে বক্রতা ব্যাসার্ধ কত বলেছে 20 সেমি। এবার এটাকে চেঞ্জ করে নাও, 2Fটা এদিকে নিয়ে যাও, 20টাকে এদিকে নিয়ে এসো, তাহলে এফ সমান কী হবে 20/2। 20কে 2 দিয়ে ভাগ করলে কত, 10 দিয়ে 20, তাহলে 10 সেমি। তার মানে ফোকাস দৈর্ঘ্য কত হবে 10 সেমি। তো এখানে সি একটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম সেটি হবে লাল। তো লাল বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম হয়, সি এরটা অ্যান্সার হবে। 1.6 আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত, অসীম, বি এরটা অ্যান্সার হবে। 1.7 10 ওহম রোধের দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ বজায় রাখতে ব্যয়িত ক্ষমতা কত হবে। তো এই অঙ্কটা আমরা করে দেখব। এখানে ওহম মানে কি, রোধের একক, তাহলে রোধ সমান কত এখানে বলেছে 10 ওহম, আর ভোল্ট কত বলেছে 10 ভোল্ট। তো আমরা ক্ষমতার একটা সমীকরণ জানি, ক্ষমতা পি সমান ভি স্কোয়ার বাই আর, ভোল্ট স্কোয়ার বাই রোধ। তো এখানে ভোল্ট কত বলেছে 10 ভোল্ট, তাহলে ভি এর জায়গায় আমরা 10 বসিয়ে দেবো। তো 10-এর স্কোয়ার, আর আর এর মানও কত বলেছে 10 ওহম, তাহলে আর সমান 10, তাহলে 10-এর স্কোয়ার মানে 100 বাই 10, 100কে 10 দিয়ে কাটলে কত 10 ওয়াট, তাহলে ক্ষমতা কত হয়ে যাবে 10 ওয়াট। এখানে এ এরটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট 1.8 যে কোশ্চেনটা বলেছে, এক ইউ পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে, 931 মেগাভোল্ট। তো এখানে এ এরটা সঠিক অ্যান্সার হবে। 1.9 নিচের কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন। তো এখানে সালফারের আয়নন বিভব সব থেকে কম হবে। নেক্সট 1.10 যে কোশ্চেনটা আছে, নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টি বেশি ইলেকট্রন আছে। তো এখানে PCl5, বি এরটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে, তড়িৎ বিশ্লেষের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে। আয়ন তড়িৎ পরিবহন করে তড়িৎ বিশ্লেষের মধ্যে, আর পরমাণুর মধ্যে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। তো এখানে আয়ন সঠিক অ্যান্সার হবে, ডি এরটা। নেক্সট 1.12 যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস শনাক্ত করা হয়, লেট অ্যাসিডের বিক্রিয়কের সাহায্যে, এরটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট 1.13 যে কোশ্চেনটা আছে, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু জিঙ্ক, বি এরটা সঠিক অ্যান্সার হবে। 1.14 নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন হতে গেলে অ্যালকেন শ্রেণীতে পড়তে হবে। দেখো এখানে আমি লিখে দিয়েছি, সম্পৃক্ত হাইড্রোকার্বন হয় যখন অ্যালকেন শ্রেণীর মৌল হয়, অর্থাৎ অ্যালকেন শ্রেণীর মৌলগুলি কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়। এবার অ্যালকেনের সংকেত আমরা জানি CnH2n+2। তো এইখানে যে অপশানগুলো আছে সেই অপশান ধরে যদি আমরা করি, তো এনের জায়গায় যদি 2 বসাই, তো এখানে 2n 2 × 2 + 2, তাহলে C2 প্লাস এখানে 2 দিয়ে 4 + 2 মানে কি C2H6। তো এই অপশানটা যেখানে হবে সেটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর যে অপশানগুলো আছে সেগুলো তোমরা বসিয়ে দেখবে, সেটা কিন্তু সঠিক আসবে না। তো এখানে C2H6 ডি এর অপশানটা সঠিক হবে। নেক্সট 1.15 যে কোশ্চেনটা আছে, প্রদত্ত কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়। থার্মোসেটিং প্লাস্টিক কোনগুলো, যেগুলোকে একবার গলানো যায়। তো এখানে প্রথম 3টে কিন্তু থার্মোসেটিং প্লাস্টিক, বাকি যেটা আছে পিভিসি, এটি কিন্তু থার্মোসেটিং প্লাস্টিক নয়। তো এখানে ডি এরটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট
চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। রান্নার জ্বালানি হিসেবে বায়োগ্যাস ব্যবহার করা হয়, এটা তোমরা লিখতে পারো। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে ওজোন স্তরে ওজোনের বিয়োজনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কি। দেখো নাইট্রিক অক্সাইড ওজোনকে বিয়োজিত করে নিজে জারিত হয়, তো তোমরা এই সংকেতটা এখানে লিখবে NO প্লাস ওজোন, এর থেকে উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। তো এখানে এই যে নাইট্রিক অক্সাইড এটা কিন্তু জারিত হচ্ছে, ঠিক আছে। তোমরা এই সংকেতটা লিখলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। নেক্সট 2.2 কাঠ, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি। পেট্রোল জীবাশ্ম জ্বালানি। 2.3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা মিথ্যা হবে, কারণ অ্যাভোগাড্রো সূত্র অনুসারে আমরা জানি গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য অর্থাৎ কি গণ্য করা হয় না, তো এখানে গণ্য করা হয় যেহেতু বলেছে তাহলে এটা মিথ্যা হবে। নেক্সট 2.4 এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। তো আমরা অঙ্কটা একটু দেখে নেব। আমরা প্রথমে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর বের করব। দেখো নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর 2, 14, 28, তো আণবিক ভর হয়ে যাবে 28। এবার দেখো 1 মোল অর্থাৎ 22.4 লিটার নাইট্রোজেনের ভর কত, 28 গ্রাম। তাহলে এখানে 224 লিটার বলেছে, তাহলে 224 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত হবে, 28 বাই 22.4 ইন্টু 224। এবার আমরা যে নিচের দশমিকটা তুলে দিই তাহলে উপরে 10 গুণ হয়ে যাবে, 224 কেটে যাবে, তার মানে 28 ইন্টু 10 মানে কত, 280 গ্রাম। 280 গ্রামই অ্যান্সার হয়ে যাবে। 2.5 পিভি ইজ ইকাল টু W/M RT সমীকরণে এম এর একক কী হবে। দেখো এম এর একক হবে কি, গ্রাম পার মোল। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে বয়েলের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি কি লেখো। গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হবে V প্রপোর্শনাল 1/P, অর্থাৎ কি ব্যস্তানুপাতিক। আলোক রশ্মির বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। তোমরা সবাই জানো রামধনু বা রংধনু। 2.7 কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়। অবতল লেন্স দ্বারা। 2.8 একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। সিলিকন। 2.9 ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কিভাবে সংযোগ করা হয়। মূল বর্তনীর লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে ফিউজ তারকে যুক্ত করা হয়। 2.10 তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়। তেজস্ক্রিয় রশ্মি পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে তেজস্ক্রিয়তার SI একক কি, বেকারেল। এরপরে দেখো স্তম্ভ মিলন, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে যেটা আছে 14 নম্বর শ্রেণী ধাতুকল্প, এখানে হয়ে যাবে সিলিকন, প্রথমে সি এরটা হবে। এরপরে যেটা আছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী মৌল হবে কি, আয়োডিন, এরটা হবে। নেক্সট একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হয় ম্যাগনেসিয়াম। নেক্সট আছে গ্রুপ 17 মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। 17 নম্বর শ্রেণীর তড়িৎ ঋণাত্মকতা বেশি ফ্লোরিনের, এটা বিয়েরটা হবে। নেক্সট 2.12 অ্যামোনিয়াতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। 2.13 পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত, আয়ন বেশি সুস্থিত। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, সমপ্রবাহ বা ডিসি ব্যবহার করা হয়। 2.14 বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়, নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, HNO3। 2.15 সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে কোন সার তৈরি করা হয়, অ্যামোনিয়াম সালফেট, NH4 2SO4। 2.16 একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ দাও। অ্যাসিডধর্মী বিগালক হয়ে যাবে সিলিকা, যার সংকেত SiO2। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। দেখো অনেকগুলো ধাতু আছে, তোমরা লিখতে পারো অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। নেক্সট 2.17 একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। সেলুলোজ, প্রোটিন, DNA, তুমি যে কোনো একটা লিখতে পারো। 2.18 CH3 CH2 CHO এর আইইউএফ নাম হবে প্রোপানেল। এরপর অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে CH3 CH2 CH2 OH এর একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো। দেখে নাও গঠন সংকেতটা। দেখো এইখানে প্রথমে আমাদের দেখতে হবে কার্বন কটা আছে, 1 2 3টে কার্বন আছে, আর হাইড্রোজেন আছে দেখো 3 2 5 2 7, 7টা হাইড্রোজেন আছে, আর একটা হচ্ছে হাইড্রক্সিল মূলক আছে। তাহলে আমরা প্রথমে কার্বনটাকে সাজিয়ে নেব, 3টে কার্বন, আর এখানে 7টা হাইড্রোজেন আছে, তার মানে কি 1 2 3 4 5 6 7টা হাইড্রোজেন আর একটা হাইড্রক্সিল মূলক এখানে OH। এইভাবে তোমরা গঠন সংকেতটা লিখতে পারো। তো এই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 169 নম্বর পেজের
সমস্ত এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ শর্ট প্রশ্নগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও, আর পরে সমস্ত ভিডিও সমস্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।